ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়কালী বেঙ্গলি ট্রেন্ড পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য নতুন কোনো রিডিং দেখে নেব। আজকে আমি ডাইরেক্ট চ্যানেলিং করব, অর্থাৎ কার্ড দিয়ে আমি দেখব আপনাদের এনার্জি কীরকম আছে, কার জন্য মেসেজ আসছে। আচ্ছা, তার আগে কটা কথা বলে রাখি বন্ধুরা, আমার রিডিং টাইমলেস ভিডিও যখন আপনার কাছে যাবে সেটা অনেক দিন পরে হলেও কিছু না কিছু মেসেজ আপনি এর মধ্যে পাবেন। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমি রিকোয়েস্ট করছি আমার সেই সমস্ত বন্ধুদের যাদের পার্সোনাল রিডিং হয়ে গেছে, যারা কাজ করিয়েছেন, শুধু রিডিং না, যারা কাজ করিয়েছেন তারা নিশ্চিন্তে থাকবেন, তাদের সঙ্গে খারাপ কিছু হবে না। আর প্যানিক অ্যাটাক আপনারা একটু কম করবেন। কিছু কিছু বন্ধুরা একটু প্যানিক অ্যাটাক আছে, দীপিকাদি পায়ে ব্যথা বলেছে মানে পায়ে ব্যথা শুরু হয়ে গেল, প্লিজ এটা বন্ধ করুন, ঠিক আছে? আপনাদের কাছে যদি দীপিকাদির প্রোটেকশন তাবিজ থাকে তাহলে আপনারা 100% সুস্থ। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কোনো পেন্ডেন কাউকে পাঠাই না, ঠিক আছে? কেউ লিখেছে পেন্ডেন, জানি না কে পাঠিয়েছে, তো আমি যদি পাঠাই সেটা হয় তাবিজ, নাহলে কবজ। আর অবভিয়াসলি যাদের জন্য আমি কাজ করি তাদের নাম আমার কাছে লেখা থাকে, অন্য নাম বললে তাহলে সেটা কিন্তু আমার দ্বারা নয়। আর আমি এই দুটো নাম্বারের বাইরে কোনো নাম্বার থেকে যদি আপনার কাছে কল যায় বা আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করে, তো প্লিজ সেটা তাহলে ফেক নাম্বার হবে। আমি নাম্বার দুটো দিয়ে দিই, তাও আবার বলে দিচ্ছি, আপনারা একটুখানি নোট করে রাখুন। আমার নাম্বার হচ্ছে 8918960286 একটা নাম্বার, আর একটা নাম্বার হচ্ছে 8906956416। এই দুটো নাম্বারের বাইরে কোনো নাম্বার থেকে আপনার কাছে কল গেলে আপনি প্লিজ সেটা অ্যাকসেপ্ট করবেন না, কারণ ওটা আমার নাম্বার নয়। আর আমি একাই কাজ করি, আমার সঙ্গে কেউ যুক্ত নেই বা আমার কল অন্য কেউ রিসিভ করে না, আমি রিসিভ করি, তো আপনারা কনফার্ম হয়ে যাবেন, এটা আমার জানানো ছিল। তো চলুন আজকে সবার আগে আমি অরা ক্লিনস করবো। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিও দিতে লেট হয়েছে, তার কারণ আমি মায়াপুর গিয়েছিলাম। রাধা মাধবের অশেষ আশীর্বাদ আপনাদের জন্য থাকছে, যেহেতু আমিও ঘুরে এসেছি, তো আমিও আপনাদের দিকে আশীর্বাদ বা ব্লেসিং পাঠাচ্ছি, যাতে আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিসগুলো দূরে সরে যায় এবং আপনারাও মানে এটা মানুন যে ভগবান থাকলে সব কিছু ঠিক হয়। তো চলুন আজকে ফার্স্ট আমি আপনাদের অরা ক্লিনস করব। আপনাদের অরাতে যদি কোনো রকম নেগেটিভিটি থাকে, কোনো রকম খারাপ জিনিস কিছু আপনার সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে বা আপনার ক্ষতি করে বা আপনাকে পেন দেয়, এই মানে হিলিং যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাতে সুস্থ হয়ে যায়। আর বন্ধুরা প্লিজ আপনাদের প্রত্যেককে বলবো পজিটিভ ইন্টেনশনের সঙ্গে থাকবেন। আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন আর যারা নতুন আছেন তারাও বলবো পজিটিভ ইন্টেনশন, অর্থাৎ ভালো উদ্দেশ্যে আপনার সমস্ত কিছু ভালো হবে। যেহেতু আমার পুরো চ্যানেলটাই মায়ের উপরে বা বাবার উপরে, অর্থাৎ মানে আমার মা কালী, আমার মহাকালের উপরেই নির্ধারণ করে এটা করা হয়েছে, তো ওনাদের আশীর্বাদ আপনাদের উপর থাকুক। ওনাদের বাদ দিয়ে আমি আপনাদেরকে কিছু বলতে পারি না। তো হে মা কালী, হে বজরংবলী, হে ভোলেনাথ, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। হে মা দশ মহাবিদ্যা, আমার সমস্ত ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন পজিটিভ ইন্টেনশনের সঙ্গে, তাদের এই মুহূর্তে যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে, এই রিডিং যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের থেকে ক্লিনজ হয়ে যাচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ, আমার সমস্ত ভিউয়ার্স যারা চোখ বন্ধ করে এই হিলিং নিচ্ছেন তাদের জন্য কাজ করছে, তাদের সমস্ত নেগেটিভিটি ইউনিভার্সে চলে যাচ্ছে, বা যারা নেগেটিভ এনার্জি থ্রু করছে সেদিকে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। আমার দিকেও যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটা ইউনিভার্সে চলে যাচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ, কারো হার্ট চক্র ব্লকড আছে, আমি কারো হার্ট চক্রকে হিল করছি বন্ধুরা। যাদের হার্ট চক্র ব্লকড আছে আমি তাদের দিকে হিলিং এনার্জি পাঠাচ্ছি, যাতে কোনো রকম তাদের খারাপ কিছু না হয়। কারণ আমি পিক করতে পারছি আজকে কারো হার্ট চক্র ব্লকড হয়ে আছে। তো আর্কেঞ্জেল রাফায়েল প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি, প্রোটেক্ট মাই অল ভিউয়ার্স যাদের হার্ট চক্র ব্লকড হয়ে আছে। আর্কেঞ্জেল মাইকেল প্লিজ প্রোটেক্ট মি। চলুন আজকে যাতে আপনাদের হার্ট চক্র একদম ক্লিয়ার হয়ে যায়, আপনাদের 7 চক্র যাতে ক্লিয়ার হয়, আমি সাউন্ড পাঠাচ্ছি, আপনারা হিলিং এনার্জি নিন। কারণ আমার আপনাদের হিল করতে একটু সময় লেগে গেছে, যেহেতু আমিও ছিলাম না।
আমরা ডাইরেক্ট চ্যানেলিং করব এ থেকে, ওশোজিন ট্যারো থেকে। ফার্স্ট আমরা দেখে নেব ওশোজিন ট্যারো থেকে পজিটিভ নেগেটিভ যা আসবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলব। গিল্টি, গিল্টি, ফার্স্ট কার্ড গিল্টি। এখানে চ্যানেলিং হচ্ছে বন্ধুরা, গিল্টি হচ্ছে সেই ব্যক্তির জন্যই আসছে যে কিছু ভুল করেছে। আপনার বিরুদ্ধে যদি কেউ কিছু খারাপ করে থাকে, সে আজকে গিল্টি বোধ করছে, তাকে আজকে ইউনিভার্স পানিশ করছে। ফার্স্ট মেসেজ। তো আপনি নিশ্চিন্ত হয়ে যান, কারণ আপনার মানে যারা খারাপ চায় তাদের দিকে যখন ইউনিভার্স এরকম কিছু পাঠায়, আপনার দিকে অবশ্যই পজিটিভ আসবে। কেউ গিল্টি ফিল করছে আপনার জন্য, কেউ গিল্টি ফিল করছে, কেউ ভাবছে আপনার ক্ষতি করেছে, অনেক বড় ভুল করেছে। আমার সমস্ত ভিউয়ার্সের জন্য আজকে কি মেসেজ আসছে, কি মেসেজ আসছে, আজকে কি চ্যানেলিং হচ্ছে। ফার্স্ট আছে কম্প্রোমাইজ, সেখানে আছে ট্রাস্ট। দেখুন গিল্টি বলেছিলাম, আবার গিল্টির কার্ড এসছে। থ্রি অফ কাপস অর্থাৎ সেলিব্রেশন। আপনাদের জন্য একটা খুব মেসেজ, সুন্দর মেসেজ চ্যানেলিং হচ্ছে। ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন রিভার্স এসছে, লেজিনেস রিভার্স এসছে, দ্য লাভার কার্ড। দ্য ড্রিমার। দেখুন যেহেতু অনেকেই ভিডিও দেখছেন, আজকে অনেক জনের জন্য চ্যানেলিং হচ্ছে, পার্টিকুলার একার জন্য নয়। অ্যালোন, টোটালিটি, আচ্ছা তার সঙ্গে আছে মোরালিটি অ্যান্ড হেলিং। বটম আমরা মানে এটিকে স্লো ডাউন। ফার্স্ট মেসেজ যেটা আসছে সেটা হচ্ছে যে থার্ড পার্টি, থার্ড পার্টি কীরকম হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে কেউ হতে পারে, বন্ধু বান্ধবদের তরফ থেকে হতে পারে, অর্থাৎ আপনাদের লাভার্স মানে ভালোবাসার মধ্যে যে থার্ড পার্টি এসেছিল, সেই থার্ড পার্টি এখন গিল্টি ফিল করছে। কেন গিল্টি ফিল করছে? কারণ অলরেডি আপনার পার্টনার আপনার দিকে ফিরে এসেছে। আপনার যারা আপনারা লাভার্স ছিলেন, যাদের সমস্ত কিছু খারাপ হয়েছে, লাভ লাইফ যাদের খারাপ ছিল, এখানে বেশি করে মেসেজ আসছে আপনার লাভ লাইফকে কেউ খারাপ করেছিল, আপনাকে মানে কেউ মানে কোথাও না কোথাও আপনি দেখতে পাচ্ছি আপনার লাভ লাইফকে কেউ ডিস্টার্ব করার চেষ্টা করেছিল। সেই ক্ষেত্রে কারোর জন্য মেসেজ আসছে যে করেছিল সে আজকে গিল্টিতে পড়ে আছে, সে আজকে গিল্টি বোধ করছে। কেন?
না তার জীবনের ট্রেস্ট, তার জীবনে চিন্তা এসে গেছে। আপনার লাভ লাইফ খারাপ করার ফলে এখন তার লাভ লাইফ, তার ভালোবাসার জায়গা খারাপ হয়ে গেছে। তো এখন আপনাকে আপনার পার্টনারের সঙ্গে দেখে তার এই অবস্থাটা দেখুন, এখানে আপনি আর আপনার পার্টনার আর কেউ থার্ড পার্টি সেটা দেখছে, অর্থাৎ আপনাকে আপনার পার্টনারের সঙ্গে খুশি দেখে যে থার্ড পার্টি আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল, যে আপনার সমস্ত কিছু কেড়ে নেবার চেষ্টা করেছিল, সে আজকে কিন্তু অ্যালং হয়ে গেছে। কারণ কারোর জন্য মেসেজ আসছে আপনার পার্টনার যে মানে যার সঙ্গে কোনো যাদের কথা শুনে কোনো রকম আপনার সঙ্গে খারাপ কিছু করেছিল, আপনাকে ট্রেস্ট দিয়েছিল, আপনাকে যন্ত্রণা দিয়েছিল, আপনাকে ব্যথা দিয়েছিল, তাদেরকে ছেড়ে আপনার দিকে চলে এসেছে। তারা এখন অ্যালং, তারা এখন একা। তার কারণ আপনার কোথাও না কোথাও আপনার লাভ লাইফকে হিলিং এনার্জি পাঠানো হয়েছে, ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করেছে। যারা ভগবানের উপর বিশ্বাস রেখেছেন, যারা দীপিকাদির চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য মেসেজ আসছে যে আপনার লাভ লাইফ প্রোটেক্টেড। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে মানে আপনারা কিছু কিছু ব্যক্তি আছেন যে কোনো কারণবশত লেজি, মানে কুঁড়েমি আপনাদের ধরে যাচ্ছিল, আপনারা দুর্বল হয়ে যাচ্ছিলেন, চিন্তায় আপনারা দুর্বল হয়ে যাচ্ছিলেন। তো আপনাদের জন্য মেসেজ আসছে এখানে লেজিনেস রিভার্স এসছে, মানে আপনি আবার অ্যাক্টিভেট হয়ে যাবেন এবং এর জন্য আপনি গ্র্যাটিটিউড জানান ভগবানকে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান, ধন্যবাদ জানান। কারণ এখানে কোথাও না কোথাও আপনারা কিন্তু, আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি কোনো একটা ব্যাপারে মানে এরকম অবস্থায় ঝুলেছিলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তো আপনাদের জন্য মেসেজ আসছে এখানে, হতে পারে আপনার লাইফে এমন কিছু ব্যক্তি ছিল যারা আপনাকে সিদ্ধান্ত নিতে দিচ্ছিল না। আপনার লাইফে যেটা উন্নতি হবে, যেখানে আপনি ফুলফিলমেন্ট পাবেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি এটা আছে ইন্টারগ্রেশন, অর্থাৎ ফুলফিলমেন্ট, ইয়াংয়ের ঊর্জা। এখানেও লাভ পার্টনারের কথা আসছে, বা আমি শুধু লাভ পার্টনার বলবো না, আপনার জীবনের পরিপূর্ণতা, আপনি যেটায় পরিপূর্ণ হবেন। শুধু দেখুন, আপনার জীবনে যদি লাভ লাইফ নিয়ে কোনো ঝামেলা না থাকে, তাহলে আপনার কর্মক্ষেত্রে আপনি যে সাকসেসটা পেতে চাইছিলেন সেই সাকসেসটা আপনি পাচ্ছিলেন না। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে সেই সাকসেস আপনি পাবেন তখনই যখন কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আর ডেফিনেটলি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনারা যারা যারা এমন কোনো ঝোলা অবস্থায় পড়ে আছেন, কোনো জিনিসে কে কম্প্রোমাইজ করে চলছেন, ঠিক আছে, সেখান থেকে আপনি বেরোতে পারবেন। আর কোনো জিনিসের আপনার কম্প্রোমাইজ করে চলাটাই আপনার জীবনের কিন্তু ট্রেস্টের কারণ হচ্ছে, চিন্তার কারণ হচ্ছে। তো আপনাকে বলা হচ্ছে যে কোনো কিছুকে কম্প্রোমাইজ করে চলার আপনার আর দরকার নেই। অর্থাৎ আপনাদের জন্য কারোর জন্য মেসেজ আসছে, আপনি যদি কম্প্রোমাইজ করা বন্ধ করে দেন, আপনি যদি মানে সবসময় যেটা বলছে সেটা মেনে নিয়ে আপনাকে করতে হবে, এরকম করাটা যদি বন্ধ করেন, কিছু কিছু বন্ধুর জন্য আমি বলবো, বন্ধুরা নেগেটিভ জিনিসকে নিয়ে অবজার্ভ করা বন্ধ করুন। নেগেটিভ জিনিস, সামনের ব্যক্তি নেগেটিভ বলছে মানে আপনাকে নেগেটিভ হয়ে যেতে হবে, নেগেটিভ নিতে হবে, এরকম কোনো আপনারও নিজস্ব একটা চিন্তা বোধ বুদ্ধি আছে। তো সেখানে আমি আপনাদেরকে বলবো যে আপনি সমস্ত কিছু দেখুন, আগে আপনার জন্য দেখুন কোনটা ঠিক কোনটা বেঠিক, তবেই আপনি আগান। কারণ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার লাইফে যেটা ঠিক সেটা গ্রহণ করার জন্য। তবে কম্প্রোমাইজ আপনাকে করতে বারণ করা হচ্ছে, কারণ যে জিনিসটাতে আপনি কম্প্রোমাইজ করছেন, অর্থাৎ ত্যাগ করছেন, ভাবছেন যে ঠিক আছে কোনো ব্যাপার নয়, আমি মাথা পেতে নেবো, মুখ বুঝে সহ্য করে নেবো, তো আপনাকে বারণ করা হচ্ছে না। আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ারেন্স মানে কি বলবো, আপনি যদি না করেন তাহলে ক্লিয়ার হবেন না, আপনি যে জায়গায় আছেন সেই জায়গাতেই ঝুলে থাকবেন। কিন্তু আপনাকে ক্লিয়ারেন্স আনতে গেলে আপনাকে বুঝতে হবে যে সামনের ব্যক্তি যদি আপনাকে প্রহার করে, সামনের ব্যক্তি যদি আপনাকে চালাকি করে আপনার সঙ্গে পলিটিক্স করছে, আপনার ক্ষতি করছে, আপনাকে স্লো ডাউন করছে, আপনি জানতে পেরেও যদি আপনি তার সঙ্গে থাকেন, তাহলে আপনি কোথাও না কোথাও কম্প্রোমাইজ করছেন। তো আপনাকে বলা হচ্ছে কম্প্রোমাইজ করাটা বন্ধ করুন। জীবনে যদি আপনাকে কিছু করতে হয় তাহলে আপনাকে এগিয়ে যেতে হবে, আপনার সিদ্ধান্তে চলতে হবে। কারণ কেউ দেখতে পাচ্ছি যে মানে
এমন কিছু জিনিস আপনার সঙ্গে করছে, কারোর জন্য মেসেজ আসছে, এমন কিছু জিনিস আপনার সঙ্গে হচ্ছে যেখানটাতে আপনি একটা কাজ করার পরে আপনার গিল্টি ফিল হচ্ছে, আপনি বুঝে উঠতে পারছেন না আপনি কি করবেন। তো সেখানটাতে আপনাকে আপনার সিদ্ধান্ত নিয়ে আগিয়ে যেতে বলে যে শুনুন, আপনি নিজে যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা ভুল হয়, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আপনি সেটাকে সূত্রে নিয়ে আবার ঠিক করার চেষ্টা করুন, কিন্তু সবসময় অন্যের কথাতে আপনাকে চলতে হবে এটাও কিন্তু নয়। আগে দেখুন আপনার এনার্জি কি বলছে, কোন কাজটা আপনার জন্য বেটার হবে, কোনটা ভুল হবে, কোনটা ঠিক হবে সেটা আপনিই জানেন। তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি নিজের ওপরে ভরসা রাখুন, কারণ সিদ্ধান্ত যদি আপনার জীবনে কিছু নিতে হয় আপনাকেই নিতে হবে, আপনি নিতে পারবেন। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে যে কারোর জন্য মেসেজ আসছে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে কোনো বিষয়েতে, এবং সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন যদি একটু ভগবানের সঙ্গে আপনি কানেক্ট হন, স্পিরিচুয়াল কানেক্ট বাড়ান, একটু ভগবানের নাম জপ করেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ একমাত্র উনিই আপনাকে হিলিং এনার্জি পাঠাতে পারবেন, উনিই আপনাকে হিল করতে পারবেন। তো এখানে আপনাদের গ্র্যাটিটিউড জানাতে বলা হচ্ছে, মোরালিটির কার্ড সেটাই বলছে যে ধন্যবাদ জানান। আর কিছু বন্ধুর জন্য মেসেজ এসেছে আপনার লাভ লাইফ অ্যাক্টিভেট হচ্ছে, আর যাদের কাজ টোটালি বন্ধ হয়েছিল, লেজি একটা জায়গায় আপনি চলে গেছিলেন, মনে হচ্ছিল না আর কিছু হবে, আর কিছুভাবে আপনি বেরোতে পারবেন, সেখান থেকে আপনি 100% বেরোতে পারছেন। আর আমি বলবো যে আপনার শত্রু যারা আছে তারা গিল্টির মধ্যে আছে, আপনারা অনেকেই আছেন এখানে মেসেজ আসছে যারা নিজের ভালোবাসার উপর বিশ্বাস রেখেছিলেন, নিজের ভগবানের উপর বিশ্বাস রেখেছিলেন, অ্যাঞ্জেলের উপর বিশ্বাস রেখেছিলেন, যার কারণে আপনার ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার যাই হোক যাকে বিশ্বাস করেছিলেন তিনি আপনাকে কিন্তু সঠিক রাস্তাটা দেখিয়েছে, এবং আপনার শত্রুদের গিল্টে ফিল করিয়েছে যে তারা ভুল করেছে। অর্থাৎ আপনার জীবনে যারা যারা যে কাজটা করেছিল তারা তাদের কর্মফল পাচ্ছে। আপনাকে বলা হচ্ছে আপনি পাস্টটাকে ক্লিনস করুন, অতীতটাকে ধরে বসে থাকবেন না। আমার কিছু মেসেজ আপনাদেরকে আরেকটু জানানোর আছে, সেটা হচ্ছে বন্ধুরা ট্যারো রিডিং দেখুন, আমি বারণ করছি না কাউকে ট্যারো রিডিং দেখতে, কিন্তু ট্যারো রিডিং থেকে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বাছাই করার দায়িত্বও কিন্তু আপনাদের থাকছে। শুধু খারাপগুলো নেবেন, এইটা বুঝি হয়ে গেল ওইটা বুঝি হয়ে গেল, আপনার কিছু হয়নি আর আপনি নিয়ে নিলেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেটাই কাজ করবে যেটা আপনি নেগেটিভটা দেখবেন। তো যদি দেখেন যে আপনার জীবনে স্মুথলি চলছে তাহলে ট্যারো রিডিং নিয়ে অত মাথা খারাপ করার দরকার নেই। আর যদি দেখেন যে হ্যাঁ কিছু প্রবলেম আছে, কোনো জায়গা থেকে গাইডেন্সের দরকার, যে গাইডেন্সটা নিন, যেটা ভালো দেওয়া হচ্ছে সেটা নিন। যদি আপনি দেখেন আপনি সুস্থ, আপনি নিজেকে অসুস্থ মনে করবেন কেন? হ্যাঁ, যদি ধরুন কার্ডে আসছে যে কারোর প্রতি কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু করা হচ্ছে, আপনি আমার কাছে এসছেন, আমার কাছে কাজ করেছেন, হঠাৎ করে আপনার ভিডিওটা দেখার পরে আপনার মনে হলো যে এটা হচ্ছে, অথচ আপনি সুস্থ আছেন, আমি এখানে দেখতে পাচ্ছি আপনি সুস্থ আছেন। তো আর একটা কথা বলি বন্ধুরা, আমি কাজ করার পর প্রত্যেকজনের একটা মানে চেক করি তারা ঠিক আছে কিনা, আমাকে কার্ড দেখিয়ে দেয়। কেউ মিথ্যে কথা বললে কিন্তু তার জিনিসটা 10 গুণ বেশি খারাপ হয়। তো সেই জন্য আমি অ্যালার্ট করে দিই, আমাকে এখানে কার্ডে দেখিয়ে দেয় যে উনি সুস্থ আছেন, ওনার এটা 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 হচ্ছে, আর টুকিটাকি যেগুলো ওগুলো অটোমেটিক্যালি কেটে যায়। তো মিথ্যে বলার কোনো জায়গায় নেই। আমি এটা জোর গলায় বলছি, আমার কার্ড বা আমার কাজ সম্পর্কে, আমার সাইকিক পাওয়ার সম্পর্কে আমি ওয়াকিবহল। আমি জানি যে আমাকে কি দেখায়, আমি কি দেখি, বা যেটা আমি করতে পারি এটা বড় কথা নয় বন্ধুরা, যেটা আমি বুঝতে পারি তাতে সামনের ব্যক্তিকে বললে হয়তো সে ক্ষুণ্ণ হয়ে যাবে, কিন্তু সবাইকে সব কিছু বলার কোনো দরকার নেই, সেটা আমিও জানি। তো আমি কিন্তু বুঝি কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, যার জন্য আমি বলি যে সত্যি যাদের সমস্যা আছে তারা আমার কাছে আসুন। শুধু মানে যদি কোনো রকম জাজ করার কিছু থাকে তাদেরকে বারণ করবো, কারণ জাজ করতে যেয়ে অনেকেরই খারাপ হয়েছে সেটা আমিও জানি। ওকে, এখানে আছে বার্ডেন। বন্ধুরা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, কেউ আপনার ঘাড়ের ওপর চেপে বসে আপনাকে রাস্তা দেখাচ্ছে। দেখুন আপনি কার পরামর্শে চলছেন, কারোর জন্য মেসেজ আসছে আপনি কি অন্যের পরামর্শে চলছেন, তাহলে সেটা বন্ধ করুন। আপনি যখনই অন্যের পরামর্শে চলাটা বন্ধ করবেন তখনই আপনি সাইলেন্স হয়ে যাবেন। পরামর্শ নেওয়াটা বন্ধ করুন, নিজের কাজের কথা অন্যকে বলাটা বন্ধ করুন, আপনি সাইলেন্স হয়ে যান, তাহলেই আপনি জীবনে সফলতা পাবেন। কিন্তু কাউকে না কাউকে আপনি কিছু বলছেন, ঠিক আছে, ওকে রিবার্থ, কারো পুনরায় জন্ম হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ব্যক্তি আপনার ঘাড়েতে বসে আপনাকে দেখাচ্ছিল বা আপনাকে ম্যানিপুলেট করছিল, আপনি আপনার কাছে বসে আছেন আর আপনার ব্রেনকে অন্য কেউ কন্ট্রোল করছে, এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনি রিমুভ পাবেন।
আর যদি বুঝতে না পারেন অবশ্যই পার্সোনাল রিডিং নেবেন। ওকে, ফেথফুলনেস, আপনাকে খুশি আনন্দে থাকতে বলা হচ্ছে, আপনি খুশিতে আনন্দে থাকুন। কিছু কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, জীবন যাই করুক না কেন আপনার সঙ্গে আপনি সর্বদা এরকমই থাকুন, খুশিতে থাকুন, যা হবে দেখা যাবে, এইটা ভেবে আপনি চলুন। ওকে, দ্য মাস্টার কার্ড আছে, কোনো না কোনো গুরুর সঙ্গে আপনি কানেক্ট হতে পারেন, কোনো না কোনো ব্যক্তি আপনাকে পরামর্শ দিতে পারে, কোনো না কোনো ভিডিও আপনার কাজে লেগে যেতে পারে, ঠিক আছে? তো আপনাদের গুরুর সঙ্গে কানেক্ট হতে বলা হচ্ছে। তো এই পর্যন্ত মেসেজ আপনাদের জন্য থাক। আজকে আমি দেখে নেবো আপনাদের জন্য কি গাইডেন্স আছে। আচ্ছা, এখানে লাস্ট একটা কার্ড ছিল স্লো ডাউন, ঠিক আছে? আপনাদেরকে বলা হচ্ছে পরিস্থিতি আপনার যাই হোক না কেন আপনি আপনার কাজ করে যান, আর যদি কাজে উন্নতি না দেখেন তাতেও কাজ বন্ধ করবেন না, কাজ করে যান। স্লো ডাউন হচ্ছে তো কি হবে, একটা সময় আবার আপনি অ্যাক্টিভেট হয়ে যাবেন। তো যাদের কাজে কোনো সমস্যা হচ্ছে তারা কেউ ভয় পাবেন না, কারণ যেটা ইউনিভার্স আপনার সঙ্গে করছে এই মুহূর্তে সেটা আপনার ভালোর জন্য করছে। কারোর জন্য থান্ডারবোল্ট কিছু সত্যি আপনার সামনে আসতে পারে, হয়তো সেটা আপনার ট্রেস্টের কারণও হতে পারে কিছু সময়ের জন্য, কিন্তু তারপরেই আপনার লাইফে সেলিব্রেশন আসতে পারে। কারণ জানেন তো, আমি বারবার একটা জিনিস মানি, রোগ যদি আপনি ধরা পড়ে আপনার, সেটাকে আপনি সামলাতে পারবেন ফার্স্ট টাইম যদি ধরা পড়ে যায়, কিন্তু রোগ যদি আপনার পুরনো হতেই থাকে আর আপনি ধরতে পারছেন না, তাতে আপনার প্রবলেম হবে। তাই কোনো সত্যি যদি সামনে আছে সেটা হয়তো একটু পেইনফুল হলেও পরে যেয়ে আপনার ভবিষ্যৎ ভালো থাকবে। এই মুহূর্তে আপনি হয়তো সেই কষ্টটা থেকে বেরিয়ে যাবেন। চেঞ্জ, ওকে, কেউ স্পিরিচুয়ালভাবে সজাগ হতে পারে। চলুন আপনাদের জন্য এখানে গাইডেন্স কি আছে দেখে নেব। কারো জ্ঞান বাড়তে পারে কোনো বিষয়েতে, আপনার জন্য কি আছে দেখে নেব। ওকে, ট্রাস্ট, ইউনিভার্সের উপর ট্রাস্ট করুন, বিশ্বাস রাখুন, আপনি সারেন্ডার করে দিন। জীবনে যখনই কোনো সমস্যা আসবে ছুটোছুটি হাত পা ছোঁড়াছুড়ি না করে, চিৎকার চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় ভাবুন, ভগবানের উপর ছাড়ুন, দেখুন আপনার কাছে কোনো না কোনো রাস্তা ওপেন হয়ে যাবে সেই জায়গাটা থেকে বেরোনোর জন্য। তো ট্রাস্ট করতে হবে, বিশ্বাস করতে হবে, ভগবানের উপর বিশ্বাস করতে হবে। আমি যেটা করেছি, আমি করেছি বলেই আমি আপনাদেরকে বলতে পারছি যে হ্যাঁ আমি এটা করেছি এবং এটা করে আমি লাভবান হয়েছি। আমার লাইফে আমার মনে হয় আমি সাকসেস। আর রইল সমস্যা একটু আধটু থাকবেই। একটা মজার বিষয় বলি বন্ধুরা, অনেকে ভাবে দীপিকা দি কেন এত খুশি থাকে। তার খুশি থাকার একটা ছোট্ট কারণ আমি আপনাদেরকে বলে রাখি। আমার কাছে যখন যেটুকু থাকে সেটাতেই আমি হ্যাপি থাকার চেষ্টা করি, কারণ আমি জানি যে সময় চলে গেলে সময় আর ফিরে আসবে না। তো যেটুকু সুযোগ হাতে পেয়েছে খুশিতে থাকো। কারো ক্ষতি না করে যদি কেউ খুশিতে থাকে তাতে কি প্রবলেমটা আছে? আবার আমাকে দেখে অনেকের ভাবে কি করে এত খুশি থাকে, অন্য কিচ্ছু না। আমার কাছে আমি এটা মানি, 5 টাকা থাকলেও আমি খুশি, 5,000 থাকলেও খুশি, 5 লাখ থাকলেও খুশি, একই লেভেলের আমি চলি। তো একদম ক্লিয়ার কাট বলছি, আমি যখন 5,000 রোজগার করেছি তখন আমি খুশি ছিলাম, যারা আমার সঙ্গে ছিল তারা জানে। যখন 5,000 মানে 50,000 রোজগার করেছি তখনও একই, আর যদি একবারে জিরোতেও চলে যাই তখনও দেখবেন একই। তার কারণ হচ্ছে আমি মানি মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউন থাকে, কিন্তু আপনি যদি আপনার জায়গাটাকে ঠিক রাখেন আপনার গ্রোথ বাড়বে, কমবে না। খারাপ সময় আসে মানুষের, যেমন ভালো সময় আসলেও চলে যায়, আবার খারাপ সময় আসলেও চলে যায়। তো যখন খারাপ সময়টা আপনার আসছে তখন আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আবার ভালো সময় আসবে, এটা ভেবে নিয়ে আপনি এগিয়ে চলুন। তাই অনেকে ভাবে, যেটা আমার ক্ষেত্রে হয়, আমার বন্ধু বান্ধব অনেকে ভাবে দীপিকা তুই কী করে এত খুশি থাকিস বা তুই সবসময় হ্যাপি থাকিস কেন? তার কারণই এটা, অন্য কিছু না। আমি যে মোমেন্টটা, যে সময়টা আমি পাই সেই সময়টাকে যে ঠিক আছে চলো হাসি খুশি করে কাটিয়ে দাও, হয়ে যাবে। কাজ তো সবারই থাকবে, সিরিয়াসনেস তো সবারই থাকবে। তো আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি আপনার জায়গাটাকে এমনভাবেই তৈরি করুন যে কোনো নেগেটিভ এনার্জি যেন আপনাকে দোলাতে না পারে। পরিস্থিতি খারাপ অনেকেরই আছে, অনেকেই হয়, মানুষ কি ডাক্তার হয়। আমার তো প্রায় আমি 2 বছর 2023-24 প্রায় মা বাবাকে নিয়ে আমি পুরো হেরফের হয়ে গেছে আমার,
কিন্তু আমি আমার কাজের জায়গা থেকে নড়িনি। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তখনও আমি একই লেভেলের কাজ করে গেছি, অথচ আমি হসপিটালে বসে বসেই ভিডিও করেছি, এরকমও হয়েছে। কিন্তু আমি আমার কাজের জায়গা থেকে সরিনি। তা বলে পরিস্থিতি খারাপ হয়নি, পরিস্থিতি আমারও খারাপ হয়েছে। আমিও তো মানুষ, আমারও কষ্ট হয়, আমারও ব্যথা হয়, আমারও যন্ত্রণা হয়, আমিও অসুস্থ হই। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে, যারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছে, যারা ভেঙে পড়ছে, একটুতেই ভেঙে পড়ছে, তাদেরকে বলবো খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন যে পরিস্থিতিটা খারাপ হয়েছে, কীভাবে ওভারকাম করা যায় সেই রাস্তাটা বের করুন। আর ধরুন বড় কিছু হয়ে গেছে, বড় কিছু খারাপ হয়ে গেছে যেটা ফেরত পাওয়া যাবে না, তাহলে এটা ডেস্টিনি ভেবেই আপনাকে মেনে নিতে হবে। সেটা তো কারো মানে পৃথিবীতে কারো থাকা যাওয়াটা এটা ভগবানের উপর নির্ভর করছে, এটা মানুষের উপর নির্ভর করে না। তো সেটাকে কিন্তু মেনে নিতেও হয়। ওকে, লাভ, আমি এটার বাইরের কিছু বুঝি না। লাভ, ভালোবাসা, নিজেকেও বাসুন, সামনের ব্যক্তিকেও সেই সম্মান দিন, সেই ভালোবাসা দিন। আর আমি আমার অনেক অনেক ভালোবেসে আপনাদের কাছে আসি, ঠিক আছে? আপনাদের যারা লিখতে পারেন, যারা একটা ছোট্ট মেসেজ রেখেন, বিশ্বাস করুন মন থেকে খুশি হই আমি জানি না আপনারা ফিল করতে পারবেন কিনা, কিন্তু আমি যখন লাভ রিয়াক্ট দিই আপনাদেরকে, আপনারা জানবেন যে দীপিকাদির 100% ভালোবাসা আপনাদের জন্য আছে যখন আমি আপনাদেরকে লাভ রিয়াক্ট দিই। তো ভালোবাসা, ঠিক আছে? ওকে, গেট ওয়ে, রেডি হয়ে যান, খুশি আসছে আপনার দিকে, বড় কিছু কাজের সুযোগ আসছে, 100% আপনারা পারবেন। ইউনিকর্ন আছে, ইউনিকর্ন আপনাদেরকে সাহায্য করছে। ইউনিকর্ন মানে আমরা মানে যারা জানি পক্ষীরাজ ঘোড়া বলি না, সেই ধরনের কিছু। প্রিটেন্সি, আমি বললাম না বন্ধুরা, আপনি যত মহৎ হতে পারবেন, যত উদার হতে পারবেন, ততই আপনার জন্য বেটার। কারোর জন্য মেসেজ আসছে, ঠিক আছে? নিজের জন্য হন, অন্যের জন্য তো হবে, নিজের জন্য হন। নিজের ভালো লাগাটাকেও আপনাকে দেখতে হবে। পোটেনশিয়াল ফল কেন? অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, নিজের ক্ষমতাকে চিনুন, নিজের কি যোগ্যতা আছে সেটাকে চিনুন, সেটার উপরে আপনি কাজ করুন, পারবেন। প্রত্যেকটা মানুষ স্পেশাল। আমি সবাইকে বলি আমার কাছে প্রত্যেকটা মানুষ স্পেশাল, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ আছে। যেটা আপনার মধ্যে আছে সেটা হয়তো আমার মধ্যে নাও থাকতে পারে। তো প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ আছে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আপনি জ্ঞানী হলেও সবসময় সামনের ব্যক্তি যদি কিছু কাজ করে তাকেও সম্মান দেবেন, তাকেও রেসপেক্ট করবেন। এটা আপনার মানে এটা কি বলবো, এতে কি হয় জানেন, আপনার জায়গা আরও মজবুত হয়। কিন্তু আপনি ধরুন জ্ঞানী ব্যক্তি, আপনার কাছে খুব কম যোগ্যতায় কোনো ব্যক্তি আছে, তাকে আপনি ছোট করে দিলেন, কখনোই এটা করবেন না, এটা কখনোই করবেন না, কারণ তার মধ্যে কিছু না কিছু আছে। তো আপনাকে বলা হয়েছে যে নিজের ক্ষমতাকে চিনুন। এরপর দেখবো কি আছে। লাক্সারি, আচ্ছা, কারো মনের ইচ্ছা, কারো লাক্সারি কোনো ইচ্ছে থাকলে, ঘর বাড়ি গাড়ি সমস্ত কিছু মানে তাদের জন্য ফুলফিলমেন্ট আসছে। ওকে, কমিউনিটি, যোগাযোগের দিকে নজর দিন। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনার যোগাযোগটা আপনি ঠিক রাখুন। বটম মুদ্রাটিকে তো বললামই। আচ্ছা, যোগাযোগটাকে যারা ঠিক রাখবেন, আছে ট্রান্সফরমেশন হচ্ছে, কিছু বন্ধু পরিবর্তন হচ্ছে, আপনি টোটালি কমপ্লিট নিজেকে পরিবর্তন করতে পারবেন, এবং যখনই করতে পারবেন সেটাই আপনার জন্য। আপনি যে অবস্থায় এখন আছেন, যদি কোনোভাবে আপনি মুভমেন্ট করতে পারছেন না, তাহলে দেখুন কোনো জায়গায় আপনাকে টোটালি নিজেকে পরিবর্তন করতে হবে। আর যখনই আপনি নিজেকে পরিবর্তন করবেন, তখনই দেখবেন আপনার যে রাস্তার যে বাধাগুলো আছে সেগুলো কেটে গেছে। এবার দেখুন আপনাদের এনার্জি অনুযায়ী কোন জায়গাটায় আপনাদেরকে নিজেদেরকে বদলাতে হবে। চলুন ভোলেনাথের আর একটা কার্ড নেব আপনাদের জন্য। ভোলেনাথ কি মেসেজ দিচ্ছে দেখে নেব। ওকে, দ্য ওম, ইউনিভার্সাল সাউন্ড। ওম মেডিটেশনের সঙ্গে যুক্ত হন, ওম সাউন্ডের সঙ্গে যুক্ত হন। আপনার হিলিং এনার্জি আসছে। কারো ক্রাউন চক্র অ্যাক্টিভেট হচ্ছে। আপনাদের কারোর জন্য মেসেজ আসছে, ইয়েস, ক্রাউন চক্র অ্যাক্টিভেট হচ্ছে। ক্রাউন চক্র অ্যাক্টিভেট হওয়া মানে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হতে পারবেন, ভগবানের সঙ্গে কানেক্ট হতে পারবেন। হঠাৎ করে আপনার মনে হবে যে আপনি স্পিরিচুয়াল হবেন। তো আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দেবো।
যাদের মানি প্রবলেম হচ্ছে, টাকা পয়সা নিয়ে প্রবলেম হচ্ছে, আপনারা একটা যোগিনীর নাম উচ্চারণ করতে পারেন, বিকতাম না। ঠিক আছে, আপনারা বিকতাম না, বিকতাম না, বিকতাম না এটা বলতে পারেন। আপনাদের যাদের টাকা পয়সার প্রবলেম হচ্ছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আপনাদের জন্য কি চ্যানেলিং গাইডেন্স আছে দেখে নেব। আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে, কারোর জন্য মেসেজ আসছে আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে। 555 বড় পরিবর্তন, যদি আপনারা 55 দেখেন আপনার লাইফে বড় পরিবর্তন আসছে, বিগ লাইফ চেঞ্জ। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে বড় পরিবর্তন। ধরো তুমি কোনো কাজ করছো, সেটিতে কোনো লাভ পাচ্ছ না, তাহলে তখন যদি 55 দেখো তাহলে তোমাকে বলা হচ্ছে যে কাজটা করছো সেটা থেকে বেরিয়ে এসো, তোমার জন্য ভালো কিছু আছে। আমি ওই যে বললাম না, পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে। কোনো জায়গায় ঝুলে থাকার থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার শত্রু এখন আর্থিক সংকটে ভুগছে, আপনার যে শত্রু সে এখন টাকা পয়সার সংকটে ভুগছে। আপনি বুঝতে পেরে যাবেন যে কে আর্থিক সংকটে ভুগছে আর কে আপনার শত্রু। অ্যাঞ্জেল নাম্বার, যদি অ্যালার্জি হয় কারোর জন্য 13143335, 13143335 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখবেন। যে কোনো ধরনের অ্যালার্জি হলে কাজ করবে। अजीब दास्ता है ये, कहाँ शुरू कहाँ खत्म। বন্ধুরা এখানে মেসেজ আসছে কারোর জন্য, মানে কারোর সঙ্গে যদি আপনার কোনো রকম এনার্জেটিকভাবে যোগাযোগ হয়, মানে কারো কথা আপনি ভাবতে চাইছেন না, সে বারবার আপনার মনের মধ্যে আসছে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে কোথাও না কোথাও তার সঙ্গে কিছু কানেকশান আছে। এই গানটা চ্যানেলিং হচ্ছে, আপনারা অবশ্যই শুনবেন। अजीब दास्तां है ये, कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिलें है कौन सी, ना वो समझ सके ना हम। শুনবেন অবশ্যই। বাড়ির মধ্যস্থানে কিছু সমস্যা আছে, কারো বাস্তুতে কোনো প্রবলেম আছে, অবশ্যই আপনারা দেখবেন। তবুও আমি একবার দেখবো যে আপনার বাস্তুতে কিছু আছে কি আছে, আমাকে যদি কোনো রকমভাবে রিভিল করে। জি অ্যাঞ্জেল প্লিজ হেল্প মি, যে ব্যক্তির জন্য এটা আসছে বাস্তুর মধ্যস্থানে কি সমস্যা থাকতে পারে, একটা কিছু আমাকে হিন্টস দিয়ে দিন। ও ও ও ও আচ্ছা, আপনাদের কারোর জন্য মেসেজ আসছে আপনার বাড়ির ভিতরে। ঠিক আছে, মানে ধরুন আপনার গোটা বাড়িটা, বাড়ির বাইরে নয়, গাছপালা বাউন্ডারি না, আপনার বাড়ির ভিতরটা, ঘরের ভিতরে, তো ঠিক মাঝখানে মিডিল পয়েন্টে কোনো ভারী জিনিস রাখা আছে। ঠিক আছে, চৌকো টাইপের কোনো ভারী জিনিস রাখা আছে, তো মিডিলটাকে একটু ক্লিয়ার করে দিন। ঠিক আছে, আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন। আপনার জন্য মেসেজ, আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন। সোমবারের ব্রত করো। ইয়েস, শ্রাবণ সোমবার আছে, সোমবারের ব্রত সবাই স্টার্ট করবেন। ঠিক আছে, সোমবারের ব্রত করা আপনাদের দরকার আছে। আপনি আপনার টাকা পয়সা জমিয়ে রাখতে পারেন না। ঠিক আছে, কারোর জন্য মেসেজ আসছে টাকা পয়সা জমানোর চেষ্টা করুন। গ্রিন তারা মা আপনাকে সাহায্য করছেন। ওম তারে তুত্তারে তুরে সোফা, গ্রিন তারা মা আপনাকে সাহায্য করছেন। চলুন আর লাস্ট মেসেজ কি আছে দেখে নিই। ইউনিভার্স আপনাকে সাহায্য করছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার জীবনে পূর্ণ প্রেম ফিরে আসছে। ওয়াও, কারোর জন্য পূর্ণ প্রেম ফিরে আসছে। আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, সে আবার আপনার জীবনে ফিরে আসছে। 6-9 আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে, আপনি ফুলফিলমেন্টে আসছেন। যারা টুইন ফ্লেম পার্টনার আছেন তারা আবার এক হচ্ছে। তো আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।